কদিন পরে এই রাস্তা দিয়ে কমলা লেবু বেচবে সব। দুধিয়া তো ধরা যাবো একটু দুধিয়া নদীতে। बेसिकली यूपी स्टेट बेसिकली दिल्लीর কাছে থেকে আসছে পারুল মাসে এসে দার্জিলিং বাবার একটু এইভাবে করে যাবি যায় এইভাবে দেখাবি আবার এইভাবে করে দেখায় আবার স্লো মোশনে তার জন্য আবার আমি যেন দ্রুত দেখাচ্ছি এরকম না এই যে এখান থেকে শুরু হবে এখন তো এই যে তুই মানে এগুলো কি পরে কাইটা নিবি হ্যাঁ পারুল মাসি দার্জিলিং আসছে এই অঞ্চলে ফুল গাছ না লাগাইলে জেল হয় 6 মাসের দেখো না এমন কোনো বানিয়েছে যেন ফুল গাছ নাই 6 মাসের জেল সারা বছর এক সোয়েটার নিয়ে ছবি তোলা গেল আমি কি দেখে পাহাড়ের উপরে মানে সূর্য ওঠার সময় কি দেখলে আর ঘোর বাবা সূর্য ভালো হয়েছে না এদিকে আর না এবার মাস
মার্চ করতেছো কেন? ডিয়ার মার্চ। ওরা ছবি তুলছে আই লাভ দার্জিলিং করে করে তাদের মাঝখানে চলে। এটা কখনোই তোলা যাবে না। রেডি 1 2 3 স্টার্ট। হ্যাঁ কি করবো লোকজন গাদারি। ভাঙা আছে। আইভিভিআইপি ওখানে কিন্তু 7% অ্যালাউ at a time. বাংলাদেশের পার্ক এত ছোট না। এটা কি জায়গা? এটা পাহাড়ি জায়গা। তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। একটু বুদ্ধি যদি থাকে তাহলে এই কথা বলতো। এটা কি জায়গা? তুই দেখেছিস? কোনটা খাবি? উঠে আসার জন্য কি এখানে আসছি? বাবারে আগে নামা। ছোটবেলায় যখন আকাশবাণীর সংবাদ শুনতাম তখন রেডিওতে বলতো যে এই অনুষ্ঠান একযোগে কার্শিয়াং ও শিলিগুড়ি কেন্দ্র থেকে রিলে করা হচ্ছে। তখন ভাবতাম যে সেই কার্শিয়াং কীরকম জায়গা, শিলিগুড়ি কীরকম জায়গা, কোনোদিনকে যেতে পারবো সেইখানে। আর আজকে সেই আশা পূর্ণ হলো। 72 বছর বয়সে, 72 বছর বয়সে, 72 বছর বয়সে সে কার্শিয়াং শিলিগুড়ি আসছে। 72 বছর নয়, সঙ্গে 50তম বিবাহবার্ষিকী। 50তম বিবাহ বার্ষিকীতে হানিমুন হচ্ছে। আচ্ছা, আর যখন এইটা শুনতাম তখন আমার বয়স ছিল ওই 15-16 এইরকম, 17-18 এই সময়ে এই সংবাদগুলো শুনতাম। তা 54 বছর পরে সেই 18 বছর বয়সে সেইগুলো শুনতাম। আর সেইটা এখন 54 বছর পরে 72 বছর বয়সে পূর্ণ হল। হাততালি হোক, হাততালি। প্রোগ্রাম কোন দিকে? গ্যাঞ্জাম টাইম হবে না, জানো বলে শেষ হয়ে যাবে। বিকালে এসে মেলে দিবো। এই এখানে হ্যান্ডেলটা আছে, এইটা দিন, এটা দিলে সাপোর্টটা ভালো পাবেন। হ্যাঁ হ্যাঁ।
বর্তমানে চায়না চলে গেছে, ও, আর এদিকে গেছে হচ্ছে আপনি যখন স্টেশনে নেমেছিলেন দেখেছিলেন বিশাল লম্বা ফ্ল্যাগ, ইন্ডিয়ার ফ্ল্যাগ, ওরকম যেগুলো ন্যাশনাল জায়গা সেই সব জায়গাগুলোতে ফ্ল্যাগগুলো থাকে। কিন্তু বিশেষ বিশেষ দিনে ন্যাশনাল ফ্ল্যাগ তো সব জায়গায় উঠায়। হ্যাঁ, 15 আগস্ট, 26শে জানুয়ারি আমাদের 15 আগস্ট হচ্ছে স্বাধীনতা দিবস, আর 26শে জানুয়ারি হচ্ছে ওখান থেকে বসাই তো তখন 14ই আগস্ট ছিল পাকিস্তানের স্বাধীনতা দিবস, 15ই আগস্ট ছিল ভারতের স্বাধীনতা দিবস। এখনো তাই আছে। হ্যাঁ, তা পাকিস্তান খুব দুঃখ করে। দুঃখের যেটা যুদ্ধ বাধা গেছিল। না, পাকিস্তানের আশা ছিল যে যুদ্ধে তারা জিতবে। হ্যাঁ, তুমি এখন আছো দার্জিলিং এ, দার্জিলিং এর উপরে দাঁড়িয়ে ভারতের জাতীয় সঙ্গীত। কিন্তু আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে তুমি ভারতের জাতীয় সঙ্গীত আমাদেরকে গেয়ে শোনাও, কিন্তু কোনোদিন তো তোমার জন্ম তো পাকিস্তান পিরিয়ডে, তো পাকিস্তানের জাতীয় সঙ্গীত আমি তো জীবনে পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাইনি। এমনি পারো না? পারি, কিন্তু আমি গাইনি। আমি হ্যাঁ বাবা, ভারতের জাতীয় সঙ্গীত গাও। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দে হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় হে জয় 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 হে। হয় দিল্লি থেকে আসে। অন্য দেশে নয়, শিলিগুড়ি থেকে আসে। শিলিগুড়ি থেকে অন্য দেশ এই থেকে জায়গায় আসে। হয়, একেবারে তো হয় না, কেন এই জায়গায় হয়। দেখছিস ওরা রান্না করেছে। পুরো ছেলেরা বানিয়েছে, ততটা ভালো হবে না। দেখেন একদম সাদা রঙের এরকম কর্নার, একদম ফ্ল্যাগের ফাঁক থেকে থেকে দেখা যাচ্ছে বড় দেখো। ওই ফ্ল্যাগের প্রাইস দিয়ে দেখুন। হ্যাঁ, ফ্ল্যাগের ফাঁক। কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা, ওই যে কাঞ্চনজঙ্ঘা, ওই একটু মাথা, ওই তো ফ্ল্যাগ বরাবর পেছনে মানে একটু দেখা যায় আইসক্রিমের মতো, বাট আজকে আমরা গাড়িতে করে পুরোটা কাঞ্চনজঙ্ঘা পুরো সিনারিও দেখবো। ওই যে আইসক্রিমের মতো দেখতে পাও, কাঞ্চনজঙ্ঘার একটা লেজ আছে। এই যে যে পাহাড়ের মধ্যে আধুনিক সভ্যতা, মানে এই যে যে আধুনিক টেকনোলজি, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আমাদের বাংলাদেশের পাহাড় মানে কি, কোনো আধুনিক সুবিধা নাই, বাট এখানে মানে সমস্ত আধুনিক সুবিধা, ওয়াইফাই, নেটওয়ার্ক, সবকিছু, গিজার, ওয়াটার, মানে এইগুলো বাংলাদেশের পাহাড়ে গিজার, হট ওয়াটার, কোল্ড ওয়াটার, ওয়াইফাই, এটা মানে এটা অকল্পনীয়। ওই যে ঘরের সামনে যে সাদা পথ, হ্যাঁ, ওই জায়গাতে আমরা আসি। আমরা যে কোথায়, oh my goodness, view. বাচ্চারা একটু কষ্ট দিয়ে রাখ। এখন একটু পচা হয়ে গেছে, কি সুন্দর যে
আমরা যাচ্ছি দার্জিলিং থেকে কলকাতা। তো গতকাল হচ্ছে মাকে জিজ্ঞাসা করলো সে কিছু কিনবে কিনা, তো সে বললো যে এই গোনা জায়গা থেকে কিছু কিনবে না, সে হচ্ছে ভারত থেকে কিনবে। এখন আমরা ভারত যাচ্ছি, আমি কলকাতা। আমার কাছে দার্জিলিং হচ্ছে গোনা জায়গা। বাবার মাসি শাশুড়ি পিছনে বসুক, আমি সামনে বসি। হ্যাঁ জায়গাটার নাম হচ্ছে কি যেন? ডালহৌসি স্কয়ার। ডালহৌসি স্কয়ার। এটা ব্রিটিশদের করা রাজভবন। রাজভবন পেছনে এই এটা কি ভাই, এটাকে কি ছিল জানো? রাইটার্স বিল্ডিং। রাইটার্স বিল্ডিং নাম শুনেছি। এটা ব্রিটিশদের কি ছিল অফিস? ওই তো রাইটার্স বিল্ডিং। অফিস, সব অফিস, সব এটা অফিস এলাকা, ব্যাংক, অফিস, সব। রাইটার্স বিল্ডিং এর নাম ছোটবেলা থেকে ছিল। এটা রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। দেখো লাইন কত, ওখানে কিছু ইন্টারভিউ আছে, কিছু আছে। আস্তে আস্তে আমাদের নামতে হবে, লাঠি নেবো, জল নেবো। ছোট্ট গ্র্যান্ড হোটেল ডান দিকে, কলকাতার সবচেয়ে দুটো পুরনো বড় হোটেল। এটা না না, ওই সামনে আছে গ্র্যান্ড হোটেল, নিউ মার্কেটের সামনে। ও হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখেছি। গ্র্যান্ড হোটেল না, এইটা গ্র্যান্ড হোটেল, ওটা গ্রেট ইস্টার্ন হোটেল। কোনটা? ওইটা গ্র্যান্ড হোটেল। এইটা গ্রেট ইস্টার্ন। এইটা গ্রেট ইস্টার্ন, ওইটা গ্র্যান্ড না হোটেল। না, ওইটা গ্র্যান্ড হোটেল আমার মনে আছে। ওই যে আমি নিউ মার্কেট ওর পেছনে। হ্যাঁ, ওইটা গ্র্যান্ড হোটেল। এইটা গ্রেট ইস্টার্ন। গ্রেট ইস্টার্ন এখন ভেঙে ফেলেছে, কি করছে যেন জানি না। বাদিকটা তো রিটার্ন আসছে, আমি ঢুকবো কি করে? এটা কোথায় যাচ্ছি? এই তো ডান দিকে হচ্ছে আমাদের খাওয়ার নিয়ে, ডান দিকেই ঢোকার, বাদিকে ঢোকার। আমরা কোথায় আছি? পার্ক স্ট্রিটে? না, এই তো পার্ক স্ট্রিট। ও, পার্ক স্ট্রিটে যদি এসে থাকো তাহলে টাকা ভাঙাবার। এই রাস্তার পরে পড়বে টাকা ভাঙা। হ্যাঁ, কিন্তু এটা তো ওয়ান ওয়ে। ওয়ান ওয়ে করে দিয়েছে, আগেরটাতে ঢুকতে হবে। কোন দিক দিয়ে যাবো তুমি? সামনে চৌরি বাদিকে ঢুকে আবার বাদিকে রাসেল স্ট্রিট ধরে তারপরে আমাদের পার্ক স্ট্রিটে এসে পড়বো। হ্যাঁ, ওরা দেখো এই এলাকাটা। সমস্যা নেই, কোনো কিছু লস নাই, দেখা হচ্ছে। কলকাতা পুলিশ স্টেশন। আর বাবা চাকরি করতো ফটো এলামে। তুলতে পারো ফটো? এই যে গেল, এই যে এইটা, এই যে
চলে গেল, এইটা আর একটা এটা যাচ্ছে ওই দিকে। নিচ দিয়ে আর একটা গেল। এইটা শিলারা সেইখানে উঠেছিল, এখানে 3 দিন ছিল। এটা হ্যাঁ, ও, পরে বেরোলাম, এবার গিয়ে ঢুকবো ইয়েতে। কলকাতা দেখতে হলে হেঁটে দেখতে এই হবে। যে বাদিকে এটা হচ্ছে ইয়ে দেখো, আমার কত ইচ্ছা ছিল আমি হেঁটে হেঁটে কলকাতায় মানে ই করবো, একটা দিনও সুযোগ পেলাম। গাড়িতে অত ভালো দেখা যায় না। হ্যাঁ, আমার ইচ্ছা ছিল আমি সুন্দর একদম হাঁটা শুরু করব, একা একা হাঁটবো, ছবি এটা হচ্ছে তুলবো। বিড়লা প্ল্যানেটোরিয়ামের এই বাদিকের এটা। ছবিটা বেরিয়ে নাও।